আজকে আমি ১ম আমার শিক্ষা জীবন যেখান থেকে শুরু করেছি, সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর এইখান থেকে শুধু যে আমার শিক্ষা জীবনই শুরু করেছি তাও কিন্তু না। এইখানেই তোমাদের দাদার সাথে আমার ১ম দেখা হয়েছিল। জায়গাটার আসল নাম হলো আলেকজান্ডার ক্যাসেল, যেটা পুরা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। কারণ বাংলাদেশের একমাত্র লোহার কুটিরটি নাকি এখানে অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে লোহার বাড়িটা, দোতলা, ওটার কথাই আমি বলছি। এটা আগে শশীকান্ত জমিদার বাড়ি ছিল। এখন পরবর্তীতে এটা হলো ময়মনসিংহের পুরুষ টিচার ট্রেনিং কলেজ। তার সাথে এখানে হলো শিশুকানন স্কুলও আছে এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলও আছে। ছোটবেলায় এইখানে শিশুকানন স্কুলে পড়াশোনা করেছি। ১ বছর এই স্কুলে পড়ার পর আমরা যখন বড়কালী বাড়ি মন্দিরের ওইদিকে বাড়িতে চলে যাই, তখন আমার বাবা-মা আমাকে হলো মুকলিকাতন স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর আমি আমার স্কুল জীবনটা মুকলিকাতন স্কুল থেকেই শেষ করেছি। তো অনেকদিন পর মনে হলো যে সুস্মিতাও চলে যাবে। তো তার আগে আমি আর সুস্মিতা একটু ঘুরে আসি দুজনে মিলে। এই জায়গাটা আমার আর সুস্মিতার জন্য অনেক বেশি পরিচিত। কারণ এর সামনেই ছিল আমাদের কলেজ। আমরা ২ বছর কলেজ লাইফ যখন কাটিয়েছি, দেখা যেত কলেজ শেষ করার পর যদি কোনো প্রাইভেট থাকতো ১ ঘন্টা পর, আমরা আর বাড়িতে যেতাম না। আমরা এখানে বসে আড্ডা দিতাম, গল্প করতাম বা খাওয়া-দাওয়া করতাম। সুস্মিতা ছোট থেকে একসাথেই বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই কলেজে পড়াশোনা করেছি। আমি ওর ১ বছর সিনিয়র ছিলাম। আর আমরা কলেজ শেষে বা স্কুল শেষে একজন আরেকজনের জন্য অপেক্ষা করতাম আমাদের গল্পের ঝুলিগুলো খুলবো বলে। আর আমাদের মধ্যে বন্ডিংটা এমন ছিল না, আমরা একজন আরেকজনের সাথে কোনো কথা শেয়ার না করে থাকতে পারতাম না। আমরা ছোট থেকেই সবাই যাদের সাথে আমরা মেলামেশা করেছি, ছোট থেকে খেলাধুলা করতাম, যাদেরকে নিয়ে আমাদের জীবনের পথ চলা শুরু হয়েছিল, আমরা ভাবতাম যে আমরা একজন আরেকজনকে রেখে আমরা কেউই থাকতে পারবো না। বাট দিন শেষে দেখা যাচ্ছে আমরা সবাই এক এক করে আলাদা হয়ে যাচ্ছি। লাস্ট সুস্মিতাই ছিল, ও এখন অনেক দূরে চলে যাচ্ছে। আজকে হয়তোবা লাস্ট আমার আর সুস্মিতার একসাথে ময়মনসিংহ কাটানো একটা দিন। আর পিছনে যেই লোহার কুঠিটা দেখতে পাচ্ছ, এটাই হলো আলেকজান্ডার ক্যাসেল। আর এইটা আরেকটা নামে বিখ্যাত। এটা হলো বাংলাদেশের বিখ্যাত ভূতের বাড়ি নামে। আলেকজান্ডার ক্যাসেলের অনেক হিস্টোরি। এটাকে নাকি আগে বাইজি বাড়িও বলা হতো বা শালা, আরো অনেক কিছু নামই বলা হতো। তো এইখানে নাকি রাত্রেবেলা যদি কেউ এই রোড দিয়ে যেত, নুপুরের শব্দ শুনতে পারতো, গানের আওয়াজ শুনতে পারতো বা কেউ নাচ করছে এরকম কিছু শুনতে পারতো, মানুষ ভয় পেত আগে রাত্রে এই রাস্তা দিয়ে যেতে। এখন এই আলেকজান্ডার ক্যাসেল হলো লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়। এটা বিকালের পর থেকে বন্ধই থাকে। আর আমি এখন যেখানে আসছি, এই গেটটা না সবসময় বন্ধই থাকতো। তো আমি ভাবতাম এইখানে কোনো জমিদারের সমাধি বা কিছু ছিল কিনা। তো আজকে এসে দেখলাম যে না, এইখানে হলো শহীদ মিনার করা আছে। তো একটু ঘুরে তারপর আমরা বের হয়ে গিয়েছি। পাশে একটা বড় পুকুর আছে, বাট পুকুরের রাস্তাটাকে অনেকেই বিকালের পরে ভালো বলে না। আর পুকুরের আশেপাশে অনেক গভর্নমেন্ট কোয়ার্টার আছে। এখানে যারা টিচার ট্রেনিং এর টিচার আছে, তাদের কোয়ার্টার গুলো এই পুকুরের আশেপাশে। ময়মনসিংহে অনেক রকম টুরিস্ট আসে ময়মনসিংহ ঘুরে দেখার জন্য। ময়মনসিংহে অনেক রকমই কিছু আছে পুরোনো দিনের নিদর্শন। তার মধ্যে একটা নামকরা যদি পুরোনো দিনের কিছু থাকে, সেটা হলো আলেকজান্ডার ক্যাসেল। আর এই আলেকজান্ডার ক্যাসেলেরও অনেক ইতিহাস আছে, যা দেখে মানুষ হলো এইটা দেখতে আসে। আগে এই আলেকজান্ডার ক্যাসেল আরো অনেক সুন্দর ছিল। দিন দিন এটার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর মনে হচ্ছে যে এটাকে যদি এখন আরো ঠিকঠাক মতো রাখা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে বাকি সৌন্দর্য আর থাকবে না। তো আমি এবার এসে দেখলাম এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নতুন করে। তো আশা করছি এটার সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করবে, কারণ এটা ময়মনসিংহের একটা টুরিস্ট প্লেস। আর ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওইটাই হলো আমার স্কুল শিশু কানন। আর তার পাশেই আছে হলো ১৭০ বছর পুরানো তেঁতুল গাছ। ছোটবেলায় মা আমাকে স্কুলে দিয়ে এই তেঁতুল গাছের নিচে বসে থাকতো। আর একটা দাদু ছিল, প্যাটিস বিক্রি করতো। স্কুল শেষ হয়ে মা আমাকে প্যাটিস কিনে দিত, আর আমি প্যাটিস খেতে খেতে বাড়িতে যেতাম। যেহেতু স্কুলটাও গভর্নমেন্টের ছিল, যার জন্য স্কুল থেকে আমাদের টিফিন দিত ২টা করে ম্যারি বিস্কুট, একটা নয় সমাচা বা একটা পুরি। তো আমার ওই ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছিল, যে কি সুন্দরই না ছিল। আর আমরা ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে পার্কের রাস্তা দিয়ে চলে আসছি। আর এইদিকে আমি আমার ছেলেকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও করতে যাচ্ছিলাম। আমি ময়মনসিংহ আসার পর আমার ২ জন ক্যামেরাম্যান থাকে। একটা হলো সুস্মিতা, আর একটা হলো প্রিয়াঙ্কা। ওরা আমার খুব সুন্দর সুন্দর ভিডিও করে দেয় ময়মনসিংহে। কিন্তু সুস্মিতাও চলে গেল, কোনো এক সময় প্রিয়াঙ্কাও চলে যাবে। এদের জীবন তো এমনই, একটা সময় পর মেয়েদেরকে তার আসল জায়গায় ফিরে যেতে হয়। তারপর আমি, সুস্মিতা আর দীপ মিলে এখানে আমাদের যে ময়মনসিংহে একটা ফুড কার্ট আছে, টিএফসি, আসলাম। তো আমি এখানে সাব স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। আর আমার কাছে সাব স্যান্ডউইচ খুব ভালো লাগে। চিকেন সাব স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, আর এইটার মধ্যে চিকেন একদম ভরপুর ছিল। আর সুস্মিতা আর দীপের জন্য আমি হলো বার্গার নিয়েছিলাম। তো যেহেতু এখন রোজার মাস, ইফতারের সময় হয়ে গিয়েছে, যার জন্য আমাদেরকে ২টা খেজুরও দিয়েছে। যত জায়গায় বার্গার খাই না কেন,
বাংলাদেশের বার্গার আর হলো ইন্ডিয়ার বার্গারের মধ্যে একটু তো পার্থক্য থাকে। দুটার মেয়োনিজের টেস্টটাই আলাদা থাকে সবথেকে বেশি। এখান থেকে খাওয়া-দাওয়া করে যেহেতু টিএফসির পাশেই নতুন মিনা বাজারে আউটলেট খুলেছে, তো আমি ওখানে যাব যে এই আউটলেটে কি পাওয়া যায় ওটা দেখার জন্য। ওইখানে যেয়ে দেখলাম যে সেরকম কিছুই ছিল না। তো আমার মা অনেকদিন ধরে আমাকে বলছিল তার নাকি নান রুটি বানানোর ইচ্ছা হয়েছে, ইস্ট লাগবে। তো তার জন্য একটা ইস্ট পাউডার কিনলাম আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমি সুস্মিতাকে বলছিলাম এই তো লাস্ট, কবে আমরা ময়মনসিংহে এইভাবে ঘুরতে পারবো ভগবানই জানে। যেখানেই থাকিস ভালো থাকিস। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা।